দর্শক, এবারে জানবো ঢাকার বাজারের খবর। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন। কথা বলবো তার সঙ্গে। ইমন, দেশে তো কাল রোজা শুরু হতে পারে, বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন, আর রমজানের পণ্যগুলোর দাম নিয়েও আমাদের জানাবেন। হ্যাঁ ইয়াসমিন, সুমনা, আগামীকাল থেকে আপনার পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। রমজান মাস শুরুর আগে কিন্তু আপনার যে সমস্ত রমজানের যে সমস্ত নিত্যপণ্য রয়েছে সেই সব নিত্যপণ্যগুলো কিন্তু আপনারা জানেন যে রমজান সামনে রেখে কিন্তু নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে ওঠে। সেরকমটি কিন্তু আমরা এবারও দেখছি যে আপনার বিশেষ করে রমজানের প্রয়োজনীয় সয়াবিন তেল, ছোলা, খেসারির ডাল, মুসুর ডাল, বেসন এবং খেজুর, এগুলো কিন্তু আপনার বেশি বেচাকেনা হচ্ছে এবং এগুলোর দামও কিন্তু আপনার বেশ খানিকটা বেশি। তো দামের পরিস্থিতি কি, সে নিয়ে আসলে আমাদের সাথে একজন বিক্রেতা আমাদের সাথে যোগ দিচ্ছেন, তার কাছ থেকে আমরা বিস্তারিত জেনে আসবো। আচ্ছা, বাজারে আজকে কি অবস্থা, দামের কি অবস্থা? বাজারে যে সমস্ত রমজানের নিত্যপণ্য সেগুলোর দামের কি অবস্থা একটু বলেন। রমজানের নিত্যপণ্য গত বছরের তুলনায় এবছরে জিনিসের দাম কিছুটা কমতির দিকে, কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আপনার ধরেন না কিছুটা আবার বাড়তির দিকে। আপনার হচ্ছে খোলা সোয়াবিন তেল এখন বর্তমানে ইনটেক্স সোয়াবিন তেল আর কি 195 টাকা লিটার চলতেছে সরকারি রেটে। আর হচ্ছে ছোলা, মসুর ডাল, খেসারির ডাল, এগুলো সব 90 টাকা কেজি। আর হচ্ছে আপনার বেসনটা হচ্ছে গত বছর ছিল 120 টাকা, এই বছর 100 টাকা। রমজান এলে যে কথাটা কিন্তু আবারও বলছিলাম যে রমজান এলেই কিন্তু আপনার দাম বেড়ে যায় বাজারে। সেই বিষয়টি সামনে রেখে কিন্তু সরকারিভাবে কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি তারা কিন্তু গতকাল থেকেই রাজধানী ঢাকা সহ সারা দেশে কিন্তু আপনার ট্রাক সেলে এই সমস্ত নিত্যপণ্য বিক্রির উদ্যোগ নিয়েছেন। আপনি জানেন যে আগামী 20 দিন এসব ট্রাক সেলে কিন্তু রমজানের নিত্যপণ্যগুলো আপনার বিক্রি করা হবে। এসব নিত্যপণ্যগুলো কিন্তু আপনার ঢাকা সহ সারা দেশে পাওয়া যাবে। ঢাকায় প্রায় আপনার 50টি স্পটে সমস্ত ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হবে। এছাড়াও চট্টগ্রামে 20টি স্পটে ট্রাকে পণ্যগুলো বিক্রি করা হবে। অন্য বাকি 7টি মেট্রোপলিটন সিটিতে কিন্তু 15টি করে স্পটে এসব পণ্য বিক্রি করা হবে। আর টিসিবি কিন্তু শুধু আপনার মেট্রোপলিটন সিটিও নয়, অন্য যে 55টি জেলা আছে সেই 55টি জেলাতেও প্রতিটি জেলায় 5টি করে মোট 275টি স্পটে কিন্তু আপনার এসব পণ্য সরবরাহ করবে। সুমনা, আপনাকে একটু জানিয়ে রাখি যে টিসিবির সমস্ত পণ্য সামগ্রীগুলো আসলে দামটা বা কি পরিমাণ আসলে ট্রাক সেলে সাধারণ ক্রেতারা কিনতে পারবেন সেই বিষয়টি আপনাকে একটু জানিয়ে রাখি। আমরা দেখছি যে ভোজ্য তেল টিসিবিতে কিন্তু প্রতি লিটার 115 টাকা করে বিক্রির কথা বলা হয়েছে। চিনি আপনার 1 কেজি 80 টাকা, মুসুর ডাল কিন্তু আপনার 70 টাকা কেজি করে দেওয়া হবে 2 কেজি, ছোলা আপনার 1 কেজি 60 টাকায় দেওয়া হবে এবং খেজুর আপনার 1 থেকে 2 কেজি দেওয়া হবে, তবে প্রতি কেজির দাম রাখা হবে 160 টাকা করে। তো এই বিষয়টি আমরা টিসিবির পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই রয়েছে। এফবিসিসিআইয়ের পক্ষ থেকে কিন্তু আপনার বাজারের যে নিত্যপণ্যর মূল্য পরিস্থিতি সেটি স্বাভাবিক রাখার জন্য কিন্তু তারা বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। তারা ইতিমধ্যে ব্যবসায়ীদের সাথে আপনার বৈঠক করেছেন, কয়েক দফা আলোচনা করেছেন। তাদের কিন্তু আপনার বেশ কয়েকটি মিটিং রয়েছে কারওয়ান বাজার এবং মৌলভীবাজার ব্যবসায়ীদের সাথেও কিন্তু মত বিনিময় রয়েছে, যেটি আজকে হওয়ার কথা ছিল, তবে সেটি আপনার তারা পরে করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে আসলে আমরা দেখছি যে বাজারকে যে স্থিতিশীল রাখার জন্য যে সমস্ত উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলো কিন্তু অব্যাহত রয়েছে। আর আপনি যেটি আপনাকে আগে শুরুতে বলছিলাম যে বিভিন্ন উৎসব, অকেশন বা অনুষ্ঠান যা বা রমজানের মতো এরকম একটি বড় যে ধর্মীয় আচার অনুষ্ঠান যেটি আপনার আমাদের শুরু হতে যাচ্ছে সেটি সামনে রেখে কিন্তু আপনার আপনি যদি লক্ষ্য করেন দাম কিন্তু অনেকখানি বেড়ে গেছে। সয়াবিন তেল দেখুন কিন্তু আপনার 195 টাকা কিন্তু প্রতি লিটার কিনতে হচ্ছে, যেখানে আপনার টিসিবি উদ্যোগ নিয়ে কিন্তু তারা 115 টাকা লিটারে কিন্তু আপনার তারা দেওয়ার চেষ্টা করছে। আর এছাড়া ছোলার ক্ষেত্রে আমরা দেখছি যে টিসিবি কিন্তু আপনার ইতিমধ্যে 60 টাকা কেজি দরে কিন্তু ছোলা দেওয়ার চেষ্টা করছে। যদিও আপনি বাজারে যদি ছোলা কিনতে যান আপনার 96 থেকে 100 টাকা কেজি কমে কিন্তু আপনার ছোলা কিনতে পারবেন না। এছাড়া মুসুরের ডাল, খেসারির ডাল সহ অন্যান্য যে সমস্ত জিনিস আছে সেগুলোর তো দাম বাড়তির দিকে। তারপরেও টিসিবি আসলে চেষ্টা করছে যতটা সম্ভব তাদের সারা দেশে, আমি যেটি আপনাকে বলছিলাম যে সারা দেশে প্রায় 450টি ট্রাকে কিন্তু আপনার তারা যেহেতু 20 দিনের সমস্ত কার্যক্রম পরিচালনা করবে, সুতরাং তাদের হিসেবে প্রায় 9000 ট্রাকে কিন্তু আপনার সারা দেশে এই সমস্ত পণ্য বিতরণ করা হবে, যাতে আপনার সাধারণ মানুষ বাড়তি দ্রব্যমূল্য চাপে যেন তারা দিশেহারা না হয়। এমন ধন্যবাদ আপনাকে।